মুটির মধ্যে পাথর কতটা লইছে, ছোট ছোট পাথর, আর গিয়া কইল, ও মুহাম্মদ, আমার মুটির কিতা তুমি যদি হই দিতে পারো মনে করবো তুমি হাজারর নবী। সুবহানাল্লাহ বলনা। আল্লাহর রাসূলে কইলা রে বাহ, আমারে আইয়া কইতে তোমার মুটির কিতা আমি যদি হই দিতাম পারিতে তুমি মনে করিলি ভাই হাজারর আমি নবী। আমি এর চেয়ে তুরারও আগ বাড়িয়া কই না, তোমার মুটির ভিতরে যেটা আছে ওটাই যদি হই দেয় আমি হাজারর নবী, তে কিতা করবা? আবু জেহেল ইকান কইলে তো আর না মানিয়া কোনো পারো যেমনে মেহমান আইসন এক গুরু আর আইয়া কইসন সালাম করছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সালামের জবাব দিছেন, ক্বালা সালামুন কওমুম মুনকারুন। আপনি একজন তারে চিন পাইয়ার না, আপনি দূরই খান তাকে আইসন, ইলা যাইতে দিতাম না, তশরিফ রাখা করো যে তা আছে ওটা দি তুলা মেহমানদারি করবে। আমরা যদি ইলা চিন পাই না মেহমান কেউ আয় আর বাইদি ভাই গপসপ করিয়া বুধ ভাই বলেতে আমার মামুর বাড়ির নাই, হরির বাড়ির নাই, তখন বুঝিও হবে ও রাস্তা পার হইলে আমার গাড়ি ভাইবা লাস্টিন গেছে না, কোনো মতো ভাও লাগাইয়া দিব, ওই বল লাস্টি বাবু গেছে না ভাই ভাই যাও গিয়া, এর মতলব হইলো যাও গিয়া, ওখানে নাই কথা মেহমানদারি হে করতো না, মেহমানদারি একটা হতো না, করতো না। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের যেমনে মেহমান আইছেন হিনতাইনে সালাম করছেন, তাই সালামের জবাব দিছেন, ক্বালা সালামুন কওমুম মুনকারুন। আপনি একজন তারে চিন পাইয়ার না, আপনি দূর ওইখান থেকে আইছেন, ইয়া আল্লাহ আমার বাড়ির যে তশরিফ আনছেন, আপনি তেও আমার বাংলা ঘর বাঙ্গারুঙ্গা ঘর তুলা অবস্থান হলো আমি ভিতরের ঘর থাকি, ভিতরের ঘর গিয়েও কইছে বলে রে আমাদের বাড়িতে মেহমান এক গুরু আইছেন। সুবহানাল্লাহ। যেমনি ইব্রাহিম আলাইহিস সালামের আহলিয়া মুহতারামা এসেছেন, মেহমান আইছেন, আর মেসেজটা ধীরা গিয়া তান জামাইয়ে, এখন জামাইয়ে মেহমান বইয়া তুই আইছেন, এনতানরে কিলা সম্মান দেওয়া যায়, কিলা ইজ্জত দেওয়া যায়, এনতানরে কিলা খেদমত করা যায়, পরিশান। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب وقال تبارك وتعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما হাজিরিন কেরাম, আলোচনা আমি লম্বা করতাম নাই, মাত্র কয়েক মিনিটের ভিতরে আমার আলোচনারে আমি টানার চেষ্টা করি। যেহেতু আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি মুনাজিরে জামান শেখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সাহেব সুনামগঞ্জি আমাদের পর্যন্ত আইয়া পৌঁছে গেছেন, ওলা নাই খবর পৌঁছে গেছেন। এখন হুজুরে খালি সামান্য নাস্তা করবা আর মাহফিল আইয়া হাজিরি দিবা। এর কারণে ও হযরত তশরিফ আনার আগ পর্যন্ত কয়েক মিনিট আপনাদের সামনে আমি কাটাইতাম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমের দরবার আরজ করি, হে আল্লাহ আমারে এমন দুই চারটা কথা কোয়ার তৌফিক দেও যে কথায় আমার এবং আপনাদের দুনিয়া আখিরাতের ফায়দা হয়। আমি আজ আলোচনা যেটা আমি করতাম, যে আয়াতে করিমা তিলাওয়াত করছি আর হাদিসের টুকরা পড়েছি, তার নির্যাস আর সার সংক্ষেপ আগে কইলাই, কারণ কোন সময় হযরত তশরিফ আনবা আমার আলোচনা শেষ হয়ে দিব, কারণ সব সময় ঝুলন্ত অবস্থায় আছি। এর কারণে নির্যাস যে কথা খান ওখান ফয়লা কইলাই তাহলে আপনি কেউ বুঝে লিখতে পারবা আজকের আলোচনার সার সংক্ষেপ কিতাব। আমার আজকের আলোচনার যদি আল্লাহ তৌফিক দেন যে কয়েক টুকরা মাতিতাম, ও প্রসঙ্গ নিয়ে মাতিতাম আমরার সম্পর্কটা কার সাথে, আমরার সম্পর্কটা কার সাথে, আমরা খাতির খার লগে লাগাইতাম,
আমরা ভালোবাসা কার লগে লাগাইতাম। ও প্রসঙ্গ নিয়ে আলোচনা দুস্থ কলার বুজুর্গ হল আল্লাহ ফাইতে হইলে আমরা ডাইরেক্ট আল্লাহ যেন আত বাড়াইমু লাগাল ফাইলমু ইলা নাই আল্লাহ মাধ্যম দিয়া দিছে। ও মাধ্যমে পরিচালিত হইয়া যদি আইতে পারো তাহলে তোমরা আমার লগে হাসারর খাতির লাগানেওয়ালা বলছো। তো দুনিয়ার জিন্দেগি আমরা আল্লাহরে পাইতে হইলে আল্লাহওয়ালা মানুষের খান্দা লওয়া লাগবো। আর আল্লাহওয়ালা মানুষের খান্দা লইয়া তারা যেটা ঔষধ মেডিসিন সবক আমরারে দিবা ওটা আমরার আমলের ময়দানে ফিট করি আমরার মালিকর লগে আমরার খাতির লাগাই। যে আয়াতে করিমা তিনটা ছোট্ট ছোট্ট তিলাওয়াত করছে কোরআনে করিম আল্লাহ পাক পরবর্তীগারে আলমে লৌহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়াত একসাথে পাঠাই দিয়েছে, একসাথে পাঠাই দিয়েছেন। আর অন্তাকিয়া তার হাবিবর খেদমত আমার আল্লাহ 23 বছরে পূর্ণ 30 পারা কোরআন শরীফ নাজিল করছে। এই 30 পারা কোরআন শরীফের মধ্যে প্রায় 6666 আয়াত আছে, প্রায় 6666 আয়াত আছে। এই প্রায় 6666 আয়াত আমার আল্লাহ তার হাবিবর খেদমত এমনি ফাটাই দিছেন না। তার প্রেক্ষাপট আছে, তার শানে নুজুল আছে, তার হেতু আছে, তার কারণ আছে। এরই পরিপ্রেক্ষিতে এই সমাধান এ আমার হাবিব আপনি নেও জিবরিল আমিনের মাধ্যমে আমার আল্লাহ ফাটাইয়া। আমি যে আয়াতে করিমাগুলা তিলাওয়াত করছি এই আয়াতে করিমাগুলার প্রেক্ষাপট আর শানে নুজুল কি, এই প্রেক্ষাপট আর শানে নুজুলটা যদি আমরা সামান্য বুঝি লইতাম পারি তাহলে ওখান থেকেও আমরা কাছে পরিষ্কার হয়ে দিব দুনিয়ার জিন্দেগিত আমরা খার লগে চলতাম, দুনিয়ার জিন্দেগিত খার লগে উঠা বসা করতাম, দুনিয়ার জিন্দেগিত খার লগে আমরা খাতির লাগাইতাম। মাহতারাম হাজিরিন ইকরাম, এই আয়াত যেগুলা তিলাওয়াত করেছি এই আয়াতের শানে নুজুল আর প্রেক্ষাপটের মধ্যে হইল দুইজন মানুষের বন্ধুত্ব আছে। এটা আছে বন্ধুত্ব আছে, দুইজন মানুষের কিটা আছে বন্ধুত্ব আছে। এই দুইজন মানুষের মধ্যে থেকে একজনের নাম উকবা ইবনে আবি মুঈত আর আরেকজনের নাম উবাই ইবনে খালফ। একজন হইল মূর্তি পূজারী আর আরেকজন হইল মুনাফিকর সর্দার। এই দুইজন নেতায় তার খুব খাতির আছিল, বন্ধুত্ব আছে। আমরা বন্ধুত্ব কার লগে জুড়িতাম, বালা মানুষের লগে যদি বন্ধুত্ব জুড়ি তে বালা বনতাম পারমু, আর বাদ মানুষের লগে যদি বন্ধুত্ব জুড়াই তাহলে বাদ মানুষ বনমু। ঠিক না বেটি? কারণ আল্লাহর রাসূলে ঘোষণা দিছেন একজন নেককার মানুষের খান্দাত বসার উদাহরণ আমার নবী দেন যেমন তুমি মিশকে আম্বরওয়ালা এক ব্যক্তির খান্দাত বইলা, যদিও এই তোমারে আতর দেন না তারপরে তিনার শরীর যেখানে লাগাইলাছে ওখানে তোর গ্রামে দেমাগো ফরহত আইব, দেমাগো কুশাদে গিয়ে আইব, দেমাগো প্রশস্ততা আইব। ওকে সুবহানাল্লাহ। আর পাপিষ্ট নাফরমানের খান্দাত যদি আমরা বই তাহলে এটার উদাহরণ আমার নবী দিছেন যেমন তুমি খয়লার আগ্নির খান্দাত বইলাই, যদিও আগ্নির আংরা আইয়া তোমার উপরে না পড়ে তার বাদেও খালা দুমাত তাকি বাঁচিয়া থাকা সম্ভব। বুজুর্গানে দিন হল যারা আল্লাহর লগে খাতির লাগাইছেন দুনিয়ার জিন্দেগি বন্দেগিতে তারা পরিণত করিলেই তো পারছে। এই সমস্ত মানুষগুলোর মাঝে থাকি অধিকাংশ মানুষ আমরা থাকি বিদায় যা মালিকের লগে সরাসরি সাক্ষাৎ গেছেন কি আল্লাহ নামে কথা। ও 2020 সাল যেটা আমরা থাকি বিদায় আমরা যদি একটু আলোকপাত করি তাহলে দেখতে পাই দেশের শীর্ষস্থানীয় বুজুর্গ আলিম যারা এরা রফিকে আলার সাথে মোলাকাত করেছে। গুটি কয়েকজন যারা আছে আমরা দোয়া করি আল্লাহ এরার ছায়ারে আমরার মাথার উপরে বেশি দিন বাকি রাখো, আল্লাহ এরার ছায়ারে আমরার মাথার উপরে বেশি দিন বাকি রাখো, এরারে তন্দুরস্তির জিন্দগি নসিব করো, হায়াতরে লম্বা করি দেও, হায়াতরে লম্বা করি দেও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মুহতারাম হাজিরিন কিরাম, এই দুইজন মানুষের যেন বন্ধুত্ব আছে। একজনের নাম উকবা ইবনে আবি মুঈত আর একজনের নাম উবাই ইবনে খালফ মুনাফিকের সর্দার। দুইজনের বন্ধুত্ব আছিল। আমরা তো আছে না নি এ বলেতে এই খেরে বা দুইজন একলগে চলাফেরা করেন বলেতে এই দুইজন বন্ধু
এখন ই বন্ধুয়ে জেজাত শার্ট পিনদইন, ও বন্ধুয়ে ওজাত শার্ট পিনদইন, ই বন্ধুয়ে জেজাত ফ্যান পিনদইন, ও বন্ধুয়ে ওজাত ফ্যান পিনদইন। এটা আছে নি না নাই? আছে নি না নাই? ঠিক তেমনি ভাবে মেয়ে লোক যারা আছে তারার মাঝে এইরকম বান্ধবীর প্রথা আছে। বলেতে তোমার সাথে উনি খেগো, বলেতে উনি আমার বান্ধবী, উনি আমার গিটা বান্ধবী। এখন বান্ধবী জেজাত কাপড় লইন, ও বান্ধবী ওজাত কাপড় লইন। এটা আছে নি না নাই? আছে নি না নাই? উকবা ইবনে আবি মুইত আর উবাই ইবনে খলফ ওলাখান বন্ধুত্ব। একজন হইল মূর্তি পূজারী, যে মূর্তি পূজারী এর পেশা হইল আন্তর্জাতিক ব্যবসা। আন্তর্জাতিক কিতা করা? ব্যবসা করা। ও ভাই এখন দুস্থ হল, বুজুর্গ হল, এক দেশটা কি মাল কি নিয়া নিয়া আরব দেশে বেচা, আর ও দেশের মাল যেটা হদেশের দাম বেশ হদেশ নিয়ে বিক্রি করা, এটা হইল তার পেশা। কিন্তু বর্তমান যুগে আন্তর্জাতিক ব্যবসায়ী যারা আছেন এরা আর তৎকালীন যুগের আন্তর্জাতিক ব্যবসায়ী এগুলোর তুলনা করা যায় না। কারণ এখন হইল পৃথিবীর পূর্ব প্রান্তে কে আছে, অন্তাকি 1 সেকেন্ডের ভিতরে যোগাযোগ রক্ষা করিয়া মাতি লইতে পারে। একজন তাকে আরেকজনের সাক্ষাৎ করবার যদি একান্ত প্রয়োজনে দেখা দেয়, তাহলে 5-7 ঘন্টার ভিতরে হেন সাক্ষাৎ পর্যন্ত করা সম্ভব হয়ে যায়। বাংলাদেশ থেকে যদি কেউ সৌদি আরব যাইতে চায়, যে 5 ঘন্টা আগে ডাকাত আর আরো 5 ঘন্টা পরে ফোন করি কয় যে আমি জেদ্দাতে এলামি গেছি। তৎকালীন যুগে ইটা ব্যবস্থা আসিলনি না, ইটা ব্যবস্থা আসিল না। এর কবি বেটা বড় সুন্দর করে কয় রানি যে আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু গুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি। কত সুন্দর করিয়া তোমার বেটায় কই দিছে। বলেতে আমরা যে সময় গুড্ডি উড়াইতাম আর মনে করতাম কিতা না করিয়া, এখন তোমরা কলের জাহাজ চালাও। সুবহানাল্লাহ, যখন সুবহানাল্লাহ। এখন এক দেশ থেকে আরব দেশে যাইতে ও সামান্য সময়ের ব্যবধান, ফ্লাইটে বেটা গেছে গিয়া, ও হয় তোমার সিঙ্গাপুর, ও হয় তোমার হিথ্রো বিমানবন্দর। এটা সম্ভব না? সম্ভব নাই। তৎকালীন যুগে আরবর জাহাজ পয়তো, মরুভূমির জাহাজ পয়তো উঠরে, ও উট বুড়া আর গাদা ছাড়া তৃতীয় কোন বাহনের ব্যবস্থা আছিল না। উকবা ইবনে আবি মুইত মূর্তি পূজারী বেটা, কিন্তু তার পেশা আছিল আন্তর্জাতিক ব্যবসায়ী। এক দেশ থেকে আরব দেশ মাল নিয়ে তোমার বেচে, অন্তকি মাল কি নিয়া নিয়া অন্য বেচে। তখন যখন এক দেশ থেকে আরব দেশে তোমার ব্যবসার উদ্দেশ্যে রওনা দিবার লাগে পাইল হয়, আবার বাড়িতে ফিরিয়া আইতে কোনো সময় 6 মাস লাগে, কোনো সময় তোমার 3 মাস লাগে, কোনো সময় 8 মাস লাগে, কোনো সময় বরস লাগে। কারণ এক দেশ থেকে আরব দেশে যাইতে সহজে যাওয়া যায় না, স্বল্প সময়ের ভিতরে যাওয়া যায়। উকবা ইবনে আবি মুইত ব্যবসায়ী কাফেলা লইয়া বিদেশ সফর করেন। আর তার দেশ মক্কার জন্মভূমি, তার ইনর মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়স হইছে, নবুয়তি দিয়া দিছেন। বললেতে যাও হে আমার হাবিব, এখন তোমার উম্মতর ময়দানে গিয়া আমি ওয়াহদাহু লা শারীকা লা, আমার একত্ববাদের দাওয়াত তুমি দেও। আল্লাহর রাসূল আইয়া দাওয়াত দেওয়া আরম্ভ করলা। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানব জাতি ফড়িলাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কামিয়াব ওই জিবাই, কামিয়াব ওই জিবাই। যে মানিলেই সে কামিয়াব হইছে, আর যে মানছে না নাকাম হইছে। ঠিক না বেটি? ইলা কত কপাল ফুলা আসুন জানি, আল্লাহর রসুলরে দেখছে, আল্লাহর রসুলের লগে চলাফেরা করছে, আল্লাহর রসুলের লগে খানা খাইছে, এর বাদেও তার ভাগ্যত নসিব হইছে না। ফড়িলেই তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইলা মানুষ আসুন না নাই? আবু জেহেল, উতবা, শয়বা, ইতা কাফিরের গোষ্ঠী হলে আল্লাহর রসুলরে দেখছেন, আল্লাহর রসুলের লগে উঠা বসা করছেন, এর বাদেও তার ভাগ্যত নসিব হইছে না। ফড়িলেই তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক না বেটি? একবার গেল না নি আবু জেহেল মুঠির মধ্যে পাথর কতটা লইছে, ছোট ছোট পাথর, আর গিয়া কইল, ও মুহাম্মদ, আমার মুঠির কিতা তুমি যদি কই দিতে পারো, মনে করবো তুমি হাসারর নবী। সুবহানাল্লাহ না? আল্লাহর রাসূলের কইলা রে ওয়া আমারে আইয়া কইতে, তোমার মুঠির কিতা আমি যদি কই দিতাম বাড়িতে, তুমি মনে করিলি ভাই হাসারর আমি নবী। আমি এর চেয়ে তুরারও আগ বাড়িয়া কই না, তোমার মুঠির ভিতরে যেটা আছে ওটাই যদি কই দেয় আমি হাসারর নবী, তে কিতা করবা? আবু জেহেল ইকান কই নিলে তো আর না মানিয়া কোনো ভালো। সুবহানাল্লাহ।
মুটির ভিতরে তাকিয়া যে পাথরের কণা লইছে অবিনতে সাক্ষী দে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উঠিয়া কয় ও বুঝছি, অতদিন মনে করছিলাম খালি মানুষের উপরে জাদু তোমার চলে, এবলা দুইয়ার পাথর চলে। নাউজুবিল্লাহ না আর যখন নাউজুবিল্লাহ ডগার বাইগত নাই কলিমা পড়লি তো, বাইগত নাই কলিমা পড়িলেই তো। এখন তো দুনিয়ার আনাচে কানাচে হুজ্জাতে কেরাম মহল যাই যে হজ পালন করবার লাগি তার বাড়ি যেখান ওখানে একবার যাওয়ার চেষ্টা করেন, কারণ আল্লাহর গড় থেকে এখানে খান্না তৈল তার বাড়ি, কিন্তু ইন্ন যাই কিতা জরুরতে বলেতে কিছু ময়লা ত্যাগ করি এইবার লাগে। সুবহানাল্লাহ, এরকম এটা বহুত মানুষ আছেন গিয়া বইন বলেতে আমার তো এখন জরুরত নাই, আমার কোনো পেটে অসুবিধা করেন না, আমার বাথরুমে যাওয়ার জরুরত নাই, তার বাদেও খাফিরর তুলা তুইয়া যায়। এলাকার মানুষ সকল কিতাব হয় বই ও ভাই এখন দুস্থ হল বুজুর্গ হল রকবাই নিয়ে আবিমাইতর পেশা আছিল দুরুশরী বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam। উকবা ইবনে আবি মুয়িতের অভ্যাস আছিল প্রত্যেক বছর যখন ব্যবসা বাণিজ্য শেষ করিয়া বাড়িতে আয়, বাড়িতে আওয়ার পরে এলাকার গণ্যমান্য মানুষরে দাওয়াত খাওয়ানি। দাওয়াত খাওয়ানি মেহমানদারি করা এটা ইমানদারের আলামত নাইনি। আল্লাহর রাসূল ফরমাইলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। আল্লাহর রাসূল কিয়ামতের দিনে যে বিশ্বাসী এর লাগি উচিত হইল তাই মেহমানের মেহমানদারি করা। হোক সুবহানাল্লাহ। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উকবা ইবনে আবি মুয়িতের অভ্যাস হইল এলাকা যখন তোমার ব্যবসা বাণিজ্য শেষ করিয়া বাড়িতে আয়, বাড়িতে আওয়ার পরে এলাকার গণ্যমান্য মানুষরে দাওয়াত খাওয়ায়। কিতা করে দাওয়াত খাওয়ায়, কিতা করে দাওয়াত খাওয়ায়। দোস্ত হল আর বুজুর্গ হল দাওয়াত খাওয়ায়। এইবার কিন্তু আইসে ব্যবসা বাণিজ্য সারিয়া বাড়িত আর দাওয়াত খাওয়ানি এটা আরবর মিজাজ, এটা আরবর কিতা মিজাজ। আমরার বাঙালির মিজাজ ইলা নাই, তার মিজাজ আলাদা। একবারে দেখবা একজন কর্মচারী গাড়ির গ্যারেজ কাম করে কাপড় সুপড় তোমার মোবিল লাগাই, ডিজেল লাগাই, ময়লা লাগাই, আর তার কফিল বইছে তোমার দস্তার খান বিছাইয়া ওর মধ্যে নাস্তা লইয়া বইছে, হাই ফাই নাস্তা। ওই সময় তার খামলা কর্মচারী গ্যারেজ থেকে বার হইছে মোবিল গ্যারেজ কতটা লাগাই, এর মধ্যে হয় রফিক তাআল আয় আমার লগে খাইয়া। ঠিক না বেটি? আমরা দেশইলা যদি খামলা বেটা তোমার দানর মুইট খামদতা কি তৈয়া আর মালিকর পিলেটো আইয়া বই যায়, যে না ফুলানি দিব মালিকে দেখ রাইনি রে তোর টেটাছে আর আমার টেটাছে মিলি রে, তুই আমারও পিলিটো আইয়া বই গেলে কইব নি না না। আর যদি মুক্তি কইও না তে পরিবেশ ওলা বানাইয়া রাখবো, ওই ওগুরে এক গ্লাস পানি দিল, বাঙ্গা গ্লাস দেখবো আছে ওগুদি দিলাম। আরবর মিজাজ হইল মেহমানদারি করা। এনে তারা ইতা পাইয়া আইছে হযরত ইব্রাহিম আলাইহিস নবীনা ওয়া আলাইহিস সালামে মেহমান ছাড়া খানাও খাইতা না। সুবহানাল্লাহ। একদিন তোমার হোয়াটসঅ্যাপরা কুটুম আইল্লা খানে মেহমান আইল্লা খানে, ইয়া আল্লাহ আপনার বাড়ির যদি ইলা মেহমান আই আর আপনার বসে গিয়া ডেগ মাস্টারকে কই বলে তেরে মেহমান কয়েকজন আইসই তে গোরালিয়ে পয়লাও জিকাইবা বলেতে আমার বাপর বাড়ির মেহমান না তোমার মামুর বাড়ির মেহমান। এখন আমার বাপর বাড়ির মেহমান যদি হইতে মাশাআল্লাহ মুরুখ যোগ হইব, আর তোমার মামুর বাড়ির মেহমান হইতে ডাইল যোগ হইব।
এটা বহুত বেটিন আসই নিনা না আর কোন বেটিন আসই এটা খেদমত করবার লাগে নিবেদিত প্রাণ মেহমান আইসইন শুনলে জানতুর মেহনত করিয়া এরার খেদমত করার চেষ্টা করে ঠিক না বেটি আর এটা কি জাত বেটিন তো করেন যে তা বাল্লা বেটিন কোথায় বলো না কথা ইব্রাহিম আলাইহিস সালাম তোমার খালি ঘরে আর বারে চক্কর দিতে রাখে কুটুমাইন রাখে নে কুটুমাইন রাখে নে কুটুমাইন রাখে নে আমরা দেখো জানি অনেক বাড়ির তো ছোট ছোট বাচ্চাই না শোন ইতাই কুটুম আই আনলে যাইতে দিন না কিতা লাগি এরা যদি তাহইতে মুরগি জবই আমিও মাঠ পাই সুবহানাল্লাহ ইতা হুরুতার মধ্যে কিছু বিধান আছে না নাই আল্লাহু আকবার হো আল্লাহু আকবার আর জোরে হো আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম যেমনে মেহমান আইসেন এক গুরু আর আইয়াও কইছেন সালাম করছেন ইব্রাহিম আলাইহিস সালামের সালামের জবাব দিছেন ক্বালা সালামুন কওমুম মুনকারুন আপনি একজন তারে চিন ফাইয়ার না আপনি দূরই খান তাকে আইসেন ইলা যাইতে দিতাম না তশরিফ রাখো কা করো যে তা আছে ওটা দি তুলা মেহমানদারি করতে সুবহানাল্লাহ আমরা যদি ইলা চিন ফাই না মেহমান কেউ আই আর বাইদি বাই গপসপ করিয়া বুধবাই বিলেতে আমার মামুর বাড়ির নাই হরির বাড়ির নাই তো কই মুজিও ও রাস্তা পার হইলে আবো গাড়ি ফাইবা লাস্টিন গেছে না কোন মতো ভাও লাগাইয়া দিব কই বল লাস্টি বাবু গেছে না ভাই ভাই যাও গিয়া এর মতলব হইলো যাও গিয়া ওখানে নাই কথা মেহমানদারি হে করতো না মেহমানদারি একটা করতো না আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালামের যেমনে মেহমান আইছেন হিনতাই নিয়ে সালাম করছেন তাই সালামের জবাব দিছেন ক্বালা সালামুন কওমুম মুনকারুন আপনি একজন তারে চিন ফাইয়ার না আপনি দূরই খান থেকে আইছেন ইয়া আল্লাহ আমার বাড়ির যে তশরিফ আনছেন আপনি কেউ আমার বাংলা ঘর তুলা অবস্থান হলো আমি ভিতরের ঘর থাকি ভিতরের ঘর দিয়াও হইছে বলে তেরে আমরার বাড়িতে মেহমান এক গুরু আইছেন সুবহানাল্লাহ যেমনি ইব্রাহিম আলাইহিস সালামের আহলিয়া মুহতারামা এবং যে মেহমান আইছেন আর মেসেজটা ধীরা গিয়া তান জামাইয়ে এখন জামাইয়ে মেহমান বয়া তুই আইছেন এনতানরে কিলা সম্মান দেওয়া যায় কিলা ইজ্জত দেওয়া যায় এনতানরে কিলা খেদমত করা যায় পরিশাস দিকেইছেন খাইবার কোনটা গরো আসেনি ঘোরা নিয়ে কইছেন খাইবার কোনটা তেমন নাই তবে বকরির বাচ্চা একটা আছে আপনি যদি অগু নবুয়তি আদি জব করে দিলাই আমি অগু গুনাহ করিয়া দিলাই ওর মেহমানের সামনে নিবে সুবহানাল্লাহ আমরা যদি লাকুমাই আর কোনটা নাই খাইবার গরো আর উগার তলে ডেমি মুলকর সাহেব আছে যদি কই দাও অগু জব করিলাম না কইব তোমার সব কইলাও গেল কি উগার তলে এক মুরগির বাচ্চাকে ডিম দিত বাচ্চা দিত কতটা করতাম আর তোমার টার্গেট খানোর খেয়ে আইছে আর অগুজ বহর খাওয়াই নিতাম ইটা কি জাত মা কইবানি না না ইব্রাহিম সালামের আহলিয়া মুহতারামা আল্লাহ কি উশিসের মেহমান আইছেন তোরা খেদমতের ব্যবস্থা আছে তড়িৎ গতিতে ইব্রাহিম আলাইহিস সালামে খাটিয়া দিছেন আর টুকরা করিয়া রান্নিয়া দিয়ে বুনা করিয়া মেহমানের সামনে নিয়ে হাজির করছেন সুবহানাল্লাহ যেমনে হাজির করছেন যখন মেহমান হলে খাইন না মেহমান হলে কিতা করেন না খাইন না কালা আল্লাহ তাকুলুন কি তো হইলো আপনি কে খাইন না হ্যাঁ কি তো হইলো আপনি কে খাইন না ইয়া আল্লাহ কি তো হইলো আপনি তোর খেদমত ও তড়িৎ গতিতে আমার আহলিয়া মুহতারামায় তোমার গুনাহ করিয়া দিছেন আর আপনি তোর সামনে নিয়ে দিলাম আর আপনি কে খাইন না আল্লাহ তাকুলুন ফাআউজাসা মিনহুম খিফা ইব্রাহিম আলাইহিস সালাম ডরাই গেছেন যে ইনতে খাইন না কেন তৎকালীন যুগের পরিবেশ আছে কোন মেহমান যদি আইয়া তোমার বাড়িতে কোনটা খাইন না এর মতলব খারাপ এন কিটা মতলব খারাপ আমরা রাবলাকুর জবানাল্লাহ নাই তোমার বাড়িতে মিষ্টির কার্টুন লইয়া গেছে আর তুমি ফ্রিজ থেকে মুরগ বার করিয়া বুনা করিয়া খাওয়াইছো আর খাওয়ানির বাদে রুম দেখাইয়া দিছো অন্য আরাম করিলাও খালি লেমটা নিভাইতে দেরি পিস্তল লইয়া বার হইতে দেরি না ঠিক না বেটি কই যেটা আছে দেলা বুকুত খাইয়া বুকুত কইতে ঠিক না বেটি তৎকালীন যুগে যারা তোমার 2 নম্বরই হতো টাটকা 2 নম্বর আছে অতএব তোমার দুশমনি আমরার মকসুদ তোমার কোনটা খাইতাম না বললা আছিল তৎকালীন সময়ের পরিবেশ ইব্রাহিম আলাইহিস সালামের যেমনে দেখছেন মেহমান একজনেও খাইতিরা না ডরাই গেছেন মনে হয় এনতানোর মতলব খারাপ তখন হিনতাই রুকিয়া কইন কালু লা তাখাফ ও ইব্রাহিম আমরা যেন খাইয়ার না আপনি ডরাই গেছো মনে হয় ডরাইও না তো সুবহানাল্লাহ ওয়া বাশশারুহু বিগুলামিন আলীম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা খুশখবরির মেসেজ তোমারে দিতাম বলিয়া আমরা ওবাইয়া তোমার বাড়িতে দিছি কইলা কিতা মেসেজ বলেতে আল্লাহ আপনারে একজন নেক সন্তান বিজ্ঞ সন্তান দান করবেন সময় ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হইল 120 বছর আর তার গোরালির বয়স হইল 99 বছর
তাই না কোন এইটা কিতা কই না মানুষ হলে আমার তো ডেট ওভার হয়ে গেছে এখন লাঙ্গল জল সাঙ্গল জল হইতে হইতে খান থাকি ইয়া আল্লাহ যেমনে তোমার ইকান কইছেন কোয়ার বাদে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়াইয়া কইন আগে আমার গোরালির মেসেজটা পৌঁছাইয়া দেই মুলা কি বয়স হইতে নিতা কিতা হই যেমনে কিয়া কইছেন গোরালির সময় গোরালি আগবাইতরা হয় ফাআকবালাত ইমরাআতুহু ফি সাররাতিন ফাসাক্কাত ওয়াজহাহা ওয়া ক্বালাত আজুজুন আকিম আল্লাহু আকবার কেন দুনিয়া উদ্দেশ্য নেই ইব্রাহিম আলাইহিস সালাম একবার আলীরে কইছেন বলি তেরে মেহমান যে তুই আইছেন ইদুরে মাতে জানো আতুল কই আমরারে বুঝিন আল্লাহ এক বিজ্ঞ সন্তান দিলাইতা ছেলে সন্তান হোক সুবহানাল্লাহ ইকান দুনিয়া ফাকাবালাত ইমরাআতুহু ফি সাক্কাতিন কেতাতি মারসুল ভালো তান আহলিয়া মুহতারমা কই ইতা কিতা হো আমার তো এখন ডেট ওভার হই গেছে আল্লাহ ভুলতে হইবা কিনা সুবহানাল্লাহ তে দুস্তকুলার বুজুর্গ হল ইব্রাহিম আলাইহিস সালামে মেহমান ছাড়া খানা খাইনা আর ও ধারাবাহিকতায় আরবর মিজাজ হইল মেহমানদারি করা আরবর মিজাজ হইল বিদা মেহমানদারি করা আপনি যাই না তারও যেটা আছে ওটা দিয়ে আপনারে মেহমানদারি করব ছোট বাচ্চা তোমার দৌড়াইয়া বারইব আপনার খেদমত করবার লাগে সুবহানাল্লাহ দুস্তকুলার বুজুর্গ হল কারণ ছোট ছোট বাচ্চা সুন্দর লাগে ভালো লাগে একবার আমরা রমজান শরীফ তোমার পয়লা যে বছর গেলাম দুস্তকুলার বুজুর্গ হলার মসজিদে নববীতে গিয়া তোমার মাগরিবের নামাজ তাকবীরে উলার সাথে পড়িতাম রমজান মাসও ইফতারও করতাম তোমার মসজিদে নববীতে গিয়া ওলা তারিখে দিয়া দৌড় হলাইছি গাড়িতে গেলাম ইয়া ছোট ছোট বাচ্চাই নাদুস নাদুস চেহারা লম্বা কুর্তা আর খাজুরের প্যাকেট নিয়ে আমরা খালি আগ বেরোই আর আগ বেরিয়ে আমরা খাজুরের প্যাকেট দে আমরা কই রিগুল লইতাম তারা পয়সা দিতাম দেরি হইব আর হিনকিয়া তোমার ইফতারও হইতাম না নামাজও হইতাম না ইতাই বেরাসেরা করেন কি তারা কই ইয়াল্লাহ হাজি সবিল পয়সা দেওয়া লাগতো না খালি নে তারা এখন যাই না ফরমান শরীফ হইলো দেখবা আসরের বাদে সোমবার যদি হয় আর শুক্রবার যদি হয় যে তোমার আসরের সালাম ফিরাইছেন আর দস্তরখা বিছাইয়া তোমার যাতে যাতে খাজুর তৈছে যাতে তোমার খাজুর তৈছে সুন্দর করিয়া ফ্রিজ করা খাসা খাজুর ইটা খাইলে ভিতর উত্তর ঠান্ডা করিয়া লইয়া যায় গরমের দেশ তো ওলা মজা লাগে আর খাতার দরিয়া তোমার সব বান্দিয়া দস্তরখা বিছাইছে ওয়ান টাইম আর কোনর মধ্যে দিয়া তৈছে আর তোমারে গিয়ে খালি টানের হয় আয় খাইয়া তুমি কইলে মা না বিশ্বাস আমি তো রোজাদার নাই রে বা তুমি তো তুই ইফতার করবার লাগি মানুষের বিশ্বাস আমরা তো রোজাদার নাই তার এখন রোজাদার করতাম তখন নাই খালি খেয়ে আমরা যদি ইলা দস্তরখা বিছাইল আর ইফতারের সময় আইবার আগে যদি একজন মানুষ খাওয়াত বই যায় রোজা মাস ছাড়া রোজা মাস তো ইফতার আগে খেয়ে খায় না কোনো মুসলমানে খায় না এটা রোজা মাস ছাড়া হইলে বলে তোর জমানার মা আর দস্তরখা বিছাইয়া তৈছে আর ইটা যদি তোমার মাগরিবের আজানের আগে খাওয়াত লাগি যায় আইয়াও তোমার কইব রাইকো শান্ত কি আইছো এটা তোর লাগি তৈছিনি যে তাই রোজা রাখছন হতায় খাইতা সুবহানাল্লাহ আর উপর মিজাজ দিবে তাতে খালি খেদমত করতা এর কারণে আপনার আমার যেন গিয়া শেষ তার অন্তা কি আরম্ভ ঠিক না বেটি উকবা ইবনে আবি মুঈত তার অভ্যাস হইল প্রতি বছর ব্যবসা শেষ করিয়া যখন বাড়িতে আবার বাদে এলাকার গণ্যমান্য মানুষের দাওয়াত খাওয়ায় সেনে এটা তারা খাইয়া আইছে দরিয়া আইছে মেহমানদারি করা এইবার বাড়িতে আইছে আর বাড়িতে আওয়ার বাদে মেহমানদারি করত আয়োজন চলে এলাকার গণ্যমান্য যেনটাই তার স্ত্রী কুটুমের মাঝে এইটাই হইল এরে দাওয়াত তো তুমি খাওয়াইবা মোহাম্মদ সাহেব যদিও আমরা এদের নবী মানি না কিন্তু এই মানুষ বড় ভালো মানুষ এই মানুষ বড় হিসাবের মানুষ এই মানুষ বড় গণ্য মানুষ অতএব তোমার অনুষ্ঠানে যদি মোহাম্মদ সাহেবের দাওয়াত দেও না তে তোমার আয়োজন এটা বেকার হইছে অতএব দাওয়াত দেও দিতে তোমার কোনো অসুবিধা নাই অতত মেহমান লাগে মেহমানদারি করিয়া আর এটা মার্কামারা যদি অতিথি একজন আমার মেহমানদারি আয়োজন তো আমার ইজ্জত আরো বাড়িব আমি দাওয়াত দিলাই ওইয়াও বেটা গেছে গিয়া কিটা করছে দাওয়াত দিলাইছে কিটা করছে মাতুই না কিটা করছে দাওয়াত দিলাইছে দাওয়াত দিতেও আল্লাহর রাসূলের দাওয়াত কবুল করিছে মুসলমানে দাওয়াত দিছে না অমুসলমানে মাতুই না অমুসলমানে আপনার মসজিদের ইমাম সাহেব
আর যদি গাঁওর উত্তর সাইডে বিধর্মী হিন্দু বাড়ির কয়েকটা আছে, আর ওটা বাড়ির একজনে গিয়া যদি কয় ইমাম সাহেব আমার বাড়িতে আপনার দাওয়াত, আর ইমাম সাহেব যদি দাওয়াত রাখি লাইতে বাদর আর ইমামতি করতে পারবেন না, ওইটা দেখ রাই নিবি তাই হিন্দু বাড়ির দাওয়াত রাখি, ঠিক না ঠিক? হিন্দু বাড়ির দাওয়াত রাখি লাইছ তার জিবলা ইকাল নাম হয়ে গেছে কোনটায় আঠের না বয়ান দিতে তো আর এক জোড়া করে বর্ত না, ঠিক না বেঠি? কারণ এক মসজিদের ইমাম সাহেব দিন ওই যায় এন পিছনে কতটা লাইট যেন জোড়া থাকে, এই গাঁও যদি 200 পুরুষ তখন 400 লাইট সব সময় এন মুখা জোড়া থাকে, এই সেপ পালাইতরা খুলবা, এই বইতরা খুলবা, এই মাটিতরা খাল লগে, এই খানাখানি করতরা খাল লগে, এটা সারা টার্গেট তাকেরই না থাকে না। এটা বহুত ইমাম সাহেব ইমামতি ইলা যায়, তারা বাইয়ানি দরবার এক বাইয়ার বাইরে দেখতে পারে না। এখন বড় ভাই কিছু প্রভাবশালী আর ছোট ভাই কিছু প্রভাব কম, এখন যেমনে দেখছে ইমাম সাহেব ছোট ভাই লগে খানাখানি করতরা কয় দেখ রাই নিবে তাই নো হক লই লিছেন তার বাদর ইমামতি করতায় না। ইমামতির তাফলিগুল নোট করাতে এখানে সুদওয়ালা নেই কথা, খালি সরাম ফিরানির বাদে যে কইলাম ইমাম সাহেব গাইটা তাই লক্কা তো তান কাম শেষ। আর যদি আই ইমাম তুলেতে ইমাম সাহেবের বেতন তুলা বাড়াও না, 10 টাকা বাড়াই দাও, হাউস মিটাই দিছে। আচ্ছা ভাই এর নাম হিসাবে দুনিয়ার জগৎ যদি টাইম টেবিল কোন দায়িত্ব পালন করতে ওয়ালা কেউ থাকে, এরা হইলা মসজিদের ইমাম হল, ঠিক না বেঠি? ইলা একেবারে নির্ধারিত টাইম মতো জিম্মাদারি আদায় করতে ওয়ালা ইমাম সাহেব হল ব্যক্তিরে কি আর সেনাবাহিনীর তারা টাইমের গুরুত্ব সাংঘাতিক, সেনাবাহিনীর টাইমের গুরুত্ব সাংঘাতিক, তাই বলিয়া 2-4 মিনিট ব্যতিক্রম হয়ে গেলে এটা তার সমস্যা না। কিন্তু একজন ইমাম সাহেব 1:30টার সময় জমা খাড়া হইব, কাদি যদি 2-4 মিনিট ফাজিল হয়ে যায় তে কত ব্যাটারি যেন তোমার চার্জ হইয়া তানুকা দরর তে দেখ রাইনি তোমার লাখান মেশিনটা দি বসিলে বইটা টাইম হয়ে গেছে খানা আসলা না। তুই না এটা ঘটনা ঘটে না এখন কোন জওয়ালাতে ভাই বেটাগিরি দেখাইবার জায়গা দুকা এখান হইল যে বেটির জামাই নাই ও বেটির বাড়ি গিয়া, আর আরেকটা হইল মসজিদের ইমামের পিছনে গিয়া, ঠিক কইয়া না ঠিক কইয়া ইনো গেট মার 5 ওয়াক্তের মাঝে আত্মা হরি এখন গেছিল গিয়া ইমাম সাহেব ইসলাম কোন জরুরতে তুরা করে পড়ি গেছে, ই বেটায় তোমার ড্রাইভারি করতো, এখন ইঞ্জিনিয়ার তোমার ড্রাইভার হইতো, ই বেটাতে তোরা রেডি হইতো, কিমান বেটা গেছে তোমার বাথরুম তার জরুরত শেষ না, এখন তোমার লাভ বেজুইতে লাখানা ইয়ে খালই দিত নি, অতজনের জিম্মাদারি নিত কিনি, অজু পড়তে তার একটা সময় লাগে 1-2 মিনিট যদি বেশ সময় যায় তার লগে লগে বোতল থেকে লইয়া হকলর তোমার জবান খুলি যায়, ঠিক না বেটি? আসলে ইকান ফিকির করতে আমরা রাজি নাই। আল্লাহকে একজন ইমাম সাহেবের কি পর্যন্ত তোমার দাম, একজন ইমাম সাহেবের কি পর্যন্ত তোমার মূল্যায়ন আমরা দরকার, ইতার আমরা ফুকুর ফারাও যাই না, বরঞ্চ আমরা তাকে খালি তোমার উল্টা তৈয়ার। আর বেতনওয়ালার ইনি মার যদি আইয় এই সময় আর কই আমি জগনু দিতাম বাদিয়া না। আর এমনি তোমার স্কুলের পড়াইবার লাগি একজন মাস্টারের মাসও তোমার 15 দিন পড়াই, এন্ডে তোমার দিব বেটায় 5000 টাকা দিব, 2000 টাকা দিব, 1000 টাকা, আর মাসে মসজিদের ইমাম সাহেবের দিব তার 50 টাকা কিবা তো 100 টাকা, এর উপরে নাই, ঠিক না বেটি? আল্লাহকে ইমাম সাহেব তোমার বাচ্চাই তো রে দিনদার বানাইতরা, মৌলিক শিক্ষা যেগুলা ওগুলা ইমাম সাহেব দিয়া দিতরা, ঠিক না বেটি? আমরা দেশের বর্তমান শিক্ষামন্ত্রী হয়েছিল নানি বলে তো এইটাই যে নিকামও যাই না কি লেখিতা 4000 আর 5000 টাকা বেতন ভাই বর্তমান শিক্ষামন্ত্রী হয়েছে, 4000 আর 5000 হইয়া এটা যে কোনো আমরা চুরি যাইছিল না ওখানে বলা সুবহানাল্লাহ। কিন্তু দেখো জানি খেয়াল করিয়া এই ইমাম সাহেব 4000 টাকা বেতন পাইন আর 5000 টাকা বেতন পাইন, কিন্তু তার বউ লেঙ্কা থাকে না তো না আলি দেখান লাগায় তার বউয়ে পালা না বাদ পাল্লা তান শরীর পোশাক দেখ নাই যেন তোমার 50,000 টাকা মাস হইতে যায় এর জাত পোশাক এর চেয়ে আরো বড় পোশাক দেখা যায় ইমাম সাহেবের গাত, ঠিক না বেটি? তান বাচ্চাদের গাত দেখা যায় আরো উন্নত মানের তোমার কাপড় হল। আল্লাহ ও স্বল্পর মধ্যে বরকত দিয়া দেয়, সুবহানাল্লাহ। স্বল্পর মধ্যে আল্লাহ কি দেয়? বরকত দিয়া দেয়। উকবা ইবনে আবি মুঈতে এইবার দাওয়াত দিত, তার আত্মীয় স্বজনে কইন বলেছে এ আমাদের নেতাজি আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত দাও না তাহলে তোমার আয়োজনটা বেকার যাইব গিয়া। আল্লাহর রাসূল গিয়া বেটায় দাওয়াত দিছে, আর দাওয়াত দেওয়ার বাদেও আল্লাহর রাসূল দাওয়াত কবুল করেছে, দাওয়াত কবুল করেছে না ভাই। আমরা দাওয়াত কবুল করায় আর নবীর দাওয়াত কবুল করায় আছে, আমরা তো খারাপ হইলে তো দাওয়াতের দাওয়াত আর দুধ দুমা খানি কথা
আল্লাহ আল্লাহর রাসূলের দাওয়াত কবুল করছেন কইন রে ইনো যদি লাইগি দাওয়াত তে ফাইমু এলাকার গণ্যমান্য সারা মুরব্বী হলরে নেতা হলরে আর এই সুবর্ণ সুযোগ পাইয়া আমি তার সামনে ওয়াহদানিয়তের কথা একত্ববাদের কথা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহর কথা তুলিয়া ধরমু এক দুইজনে যদি মানি নাই তাহলে আমার দাওয়াত দেওয়া সার্থক হইতো জমাই মানুষ পাইমু আর কেউ কইমু ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু মানব জাতি পড়িলাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কামিয়াব হইবা কামিয়াব হইবা সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের ওই দাওয়াত কবুল করে লইছেন আর দাওয়াত কবুল করার বাদে উকবা ইবনে আবি মুইতর বাড়িতে গেছেন আর দস্তরখা হাজাইয়া তোমার জাতে জাতে খালি থইছে আর সকলাইয়া হাজির এখন হাজির হওয়ার বাদে কে পয়লা শুরু করতাম মনে করিলাও আমরাও এক দাওয়াতও গেছি আর মামরো খালিদ সাহেব ও দাওয়াতও হাজির হ্যাঁ তোমার মুহাদ্দিস সাহেব হুজুর ও দাওয়াতও হাজির আমরা হলেও কইবেন আমি হুজুর আপনি শুরু করুন এর বাদে আমরা না পয়লা চুপ পালাই দিবে না বাদশাহী বলে হুজুর আপনি শুরু করুন এর বাদে আমরা শুরু করব এখন যত নেতা পার্টি নেতা অকল বাদ সারাই কোনকে মানি আর না মানি মুহাম্মদ যেন একজন সর্বজন সদ্য ব্যক্তিত্ব এটা অস্বীকার করবার কোনো উপায় নাই অতএব সারাই কোনকে মুহাম্মদ সাহেব আপনি শুরু করুন এর বাদে আমরা শুরু করব আল্লাহর রাসূলের কি এখন আমি জাত নিমক হারাম নাই সুবহানাল্লাহ যে আমি আজকে তার মাথার গাম পাওয়া ফালাই কষ্টে অর্জিত সম্পদ দিয়া আমি কীর্তি হাসিল করমু আমার পেটর খিদা নিবারণ করমু আর খাই ময়দানে মাহশর আমার চকুর সামনে তার ঠেঙ্গ দরিয়া উফতা সেসা দিয়া জাহান্নামে লইয়া যাইবা তার সুপারিশ করতাম পারতাম নাই ইদাত নিমক হারাম আমি নাই ওদিন যদি সুপারিশ করবার সুযোগ পাই আমারে দে তাহলে আমি খানা শুরু করবো আর না হয় খাইতাম না আল্লাহ রাসূল দাওয়াতে গেছেন না মাথা গেছেন না সুবহানাল্লাহ ইয়া আল্লাহ দেখতেন বিয়া শাদী করিয়া সব মাঝে মাঝে স্ত্রী মুহতারামারে লইয়াও দাওয়াতে যাইও আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকারে লইয়া দাওয়াত রওনা দিছো এখন মেহমানে ইয়া তোমার দাওয়াত দিছেন মেজবানে বলেতে হুজুর আপনার দাওয়াত আল্লাহর রাসূলে কইন আমার গোর আলীরে দাওয়াত দেও সুবহানাল্লাহ আওয়াজ লোকের রাস্তায় ও তোমার আল্লাহর রাসূল রে আল্লাহর রাসূলি আয়েশা সিদ্দিকারে দুস্থ হলার বুজুর্গ হল রওনা দিছো আর রাস্তা গিয়া দৌড় প্রতিযোগিতা হইল না আল্লাহু আকবার আল্লাহু আকবার আর ওদের আল্লাহু আকবার মাহতারাম হাজিরে کرام যাও আমার কথা এই উকবা ইবনে আবি মুইতে যেমনে তোমার ব্যবস্থা করতে আল্লাহর রাসূলে কইলা যদি আমারে অনুমতি দেও সেই সুযোগ দেও সেই দিন তোমার সুপারিশ করবার তাইলে আমি কিটা করব তোমার খানা শুরু করব লম্বা কথা দোস্ত বলার বুজুর্গ হল শেষ পর্যায়ে উকবা ইবনে আবি মুইতে কইল কিটা করলে আপনি খাইবা বলে তুমি যদি পড়িলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তাইলে আমি খানা শুরু করে দিব আর ভাই ময়দানে মাহশর আমি তোমার সুপারিশ করতাম পারবো সুবহানাল্লাহ দোস্ত বলার বুজুর্গ হল ও তো তোমার কলিমা কইলেই আর আল্লাহর রাসূলে খানা শুরু করে দিয়েছে বাকি সবে খাইছে খবর পাইছে তার বন্ধু যে ছিল উবাই ইবনে খালদ ইয়াইদা সেনি নামিকা কি কইল দেখরাই রে তাম আমার লগে বন্ধুত্ব আর খাতির লাগাইতে তাই মুহাম্মদের লগে হি বাইদি যে খাতির রাখইতে আমার লগে নাই আর আমার লগে থাকলে হি বাজু নাই রফাত হই ও দোস্ত বলার বুজুর্গ হল উকবা ইবনে আবি মুইত কইল আমার লগের সম্পর্ক জায়গাতে রাখতায় না বাজু জায়গাতে রাখতায় হি বাজু জায়গাতে রাখতে আমার লগে তোমার কোনো সম্পর্ক নাই উকবা ইবনে আবি মুইত কইল ছোট খাল থেকে এক লগে চলাফেরা করছি আর আই যদি এই অবস্থা আমি হেন লোক ছাড়ি দিব আর লোক ছাড়িয়া তোমার লগে থাকি দেব ও বন্ধু বুঝরা হুকা নাউজুবিল্লাহ ও শেষ পর্যায়ে দোস্ত বলার বুজুর্গ হল শেষের কথা